হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা সাবজেক্ট থেকে নতুন আরেকটি টপিক নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সঙ্গে আমি যেটি আলোচনা করব সেটি হচ্ছে শ্রী চৈতন্য জীবনী কাব্যগ্রন্থগুলির গুরুত্ব আলোচনা করব আজকে তোমাদের সঙ্গে। তো আলোচনাটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই। বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এটা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় এবং তার সঙ্গে নোটসও দেওয়া হয়। তোমরা যদি অনলাইনে ক্লাসে যুক্ত হতে চাও এবং নোটস পেতে চাও তাহলে অবশ্যই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমি আমার আলোচনাটি শুরু করছি। প্রথমেই বললাম আজকে তোমাদের সঙ্গে যেটি আমি আলোচনা করব সেটি হচ্ছে চৈতন্য জীবনী যে কাব্যগ্রন্থগুলি আছে সেগুলির গুরুত্ব নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি যে চৈতন্যদেব যিনি ছিলেন, মধ্যযুগে যে সাহিত্য ছিল সেই চৈতন্যদেব যখন জন্ম হয়েছিল তাকে কেন্দ্র করে, তার জীবনের যে ঘটনা সেগুলিকে কেন্দ্র করে বিভিন্ন গ্রন্থ বিভিন্ন বৈষ্ণব কবিরা লিখেছিলেন তার জীবনী সম্পর্কে। তো সেগুলি বিশেষ প্রভাব লাভ করেছিল আর কি, সেই সমাজের দিক থেকে বিশেষ প্রভাব লাভ করেছিল, সেখানে সমাজে বিশেষ পরিবর্তন ঘটেছিল। সেই সমাজ সংস্কৃতিতে এই চৈতন্যদেবের জীবনী বলতে তার জীবন সম্পর্কে বিভিন্ন কবিরা যে গ্রন্থ লিখেছিলেন। তো সেটি নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করি। আলোচনাটি আমি শুরু করছি, তোমরা একটু খাতায় লিখে নিবে। হ্যাঁ, আমি মুখে আলোচনা করছি, এটা লিখে নিবে, তোমরা পরীক্ষায় গিয়ে এটাই লিখে আসবে। দেখো, প্রথমে বলেছে যে ষোড়শ শতকে লেখা চৈতন্য জীবনী কাব্যগুলি বাংলা সাহিত্যে সমাজ এবং সংস্কৃতিতে বিশেষ প্রভাব ফেলেছিল। যে প্রথমেই বললাম ষোড়শ শতক যে ছিল মধ্যযুগের সাহিত্যে এই চৈতন্য জীবনীগুলি কি বিশেষ প্রভাব লাভ করেছিল সমাজ এবং সংস্কৃতিতে। তারপরেই বলেছে যে চৈতন্যদেবের জীবনকে কেন্দ্র করে প্রথম জীবন সাহিত্যের সূত্রপাত ঘটেছিল। বলতে যে চৈতন্যদেব যিনি আছেন ইনিকে কেন্দ্র করে কিন্তু বাংলা যুগে যে বাংলা সাহিত্যে যে প্রথম কারো সম্পর্কে জীবনী বিশেষ প্রভাব যেটা লাভ করেছিল সেটা ছিল এই চৈতন্যদেব। তো তারপরে বলেছে যে বৈষ্ণব সাহিত্যের তত্ত্ব দর্শন এবং গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় নবদ্বীপের বৈষ্ণব সমাজের কাছে এই গ্রন্থগুলি গুরুত্ব অপরিসীম। মানে বিভিন্ন যে সমাজ রয়েছে, বৈষ্ণব সমাজ, তার সঙ্গে গৌড়ীয় বৈষ্ণব, নবদ্বীপের যে সমাজ, সেই সমাজে অত্যাধিক গুরুত্বপূর্ণ ছিল এই গ্রন্থটি, বলতে চৈতন্যদেবের যে জীবনী রয়েছে। তারপরে দেখো বলেছে শুধুমাত্র বৈষ্ণব তত্ত্ব নয়, মানে তার যে জীবন যে ঘটনা, তার জীবনীগুলো যে গ্রন্থটি সেগুলি শুধুমাত্র বৈষ্ণব তত্ত্ব নয়, তার থেকে আরো অনেক কিছু জ্ঞান নেওয়া গিয়েছিল। যেমন বলেছে দেখো, উঁচু নিচু জাতপাতের ধর্মীয় ভেদাভেদ লুপ্ত করে এক সামগ্রিক মেলবন্ধনে সেতু গড়ে তুলেছিলেন এই কাব্যগুলি। বলতে তার যে জীবনের ঘটনা এবং তাকে কেন্দ্র করে যে কাব্যগুলি রচিত হয়েছিল সেগুলি শুধুমাত্র বৈষ্ণব তত্ত্ব, বৈষ্ণবদের তত্ত্ব তা না। আমরা যদি একটু দেখি তাহলে দেখবো সেগুলি জাতপাত যে আছে আমাদের মধ্যে, যে ধর্ম নিয়ে ভেদাভেদ জাতপাত, এগুলি সব একটি গণ্ডি পার করে একটি বিশেষ মেলবন্ধন তৈরি করেছিল কিন্তু এই গ্রন্থগুলি। তারপরে কি বলেছে দেখো, বৃন্দাবন দাসের কাব্যে ষোড়শ শতকে বাংলা সমাজ রাজনীতি এবং অর্থনীতির বহু চিত্র মেলে। বলতে বৃন্দাবন দাস যে লিখেছিলেন, আমি প্রথমে বলে দিই, একটা হচ্ছে চৈতন্য ভাগবত, যেটা চৈতন্যদেবের জীবন কাহিনী প্রচুর বিখ্যাত ছিল, যেটি বৃন্দাবন দাস প্রথম লিখেছিলেন। আর আরেকটি আছে হচ্ছে চৈতন্য চরিতামৃত, যেটা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন। তো বৃন্দাবন দাস প্রথমে লিখেছেন এবং তারপরে লিখেছেন বললাম কি কৃষ্ণদাস কবিরাজ। তো এই বৃন্দাবনের দাসের যে লেখা জীবনীটা, সেখান থেকে কি হয়, সেই সমাজের বলতে নবদ্বীপ সেই মধ্যযুগে সমাজের যে অর্থনীতি সংস্কৃতি সেগুলি সম্পর্কেও কিন্তু আমরা জানতে পারি এই গ্রন্থ থেকে। তারপরে কি বলছে, বৃন্দাবন দাসের কাব্যে উল্লেখিত হয়েছে এই যে বৃন্দাবন দাস যিনি কবি ছিলেন, এই চৈতন্য দেবের জীবনী সম্পর্কে গ্রন্থ লিখেছিলেন চৈতন্য ভাগবত। সেখানে কি ছিল দেখো, ধর্ম কর্ম লোকে সবে একমাত্র জানে, মঙ্গল চণ্ডীর গীতে করে জাগরণে, দন্ত করি বিশ্বহরি
পূজে কেন জনে, পুণ্ডলি করে হে কেন দিয়া বহু ধনে। বলতে মানে সেখানকারই একটা সেই গ্রন্থেরই একটা গীত এখানে কিন্তু তুলে ধরেছে। তারপরে কি বলেছে, মধ্যযুগের বাংলা সমাজ সংস্কৃতির পরিচয় মেলে। বলতে মধ্যযুগে যে বাংলার সমাজ সংস্কৃতি কিরকম ছিল, কি ধরনের ছিল, এই গ্রন্থ দেখলে পরে আমরা কিন্তু বুঝতে পারবো। তারপরে কি বলেছে, আবার চৈতন্যদেবের মৃত্যু সম্পর্কে নতুন তথ্য দিয়েছেন জয়ানন্দ। এর আগে আমি আলোচনা করেছিলাম তিনি যে মৃত্যু করেছিলেন, মৃত্যু হয়েছিল যে তার, তখন তার মৃত্যু সম্পর্কে বিভিন্ন জ্ঞানী যারা ছিল পণ্ডিতরা বিভিন্ন মতভেদ দিয়েছে, মানে কেউ সঠিক বলতে পারে না এইভাবে মারা গেছে। এখানে দেখো জয়ানন্দ বলেছে, ইনিও একজন পণ্ডিত, তিনি কি বলেছেন, কৃষ্ণদাস কবিরাজ মহাপ্রভুর জীবনের সামনে রেখে বৈষ্ণব তত্ত্বের গভীর বীক্ষণে অবতীর্ণ হয়েছে। অচিন্ত ভেদাভেদ এবং সাধনা তত্ত্ব, রসতত্ত্ব, রায় রামানন্দ সংবাদ দ্বারা তিনি কাব্যকে এক প্রজ্ঞা বীক্ষণের আলোয় উপস্থিত করেছেন। মানে এগুলি তত্ত্বর কথা বলছে, যে কৃষ্ণদাস কবিরাজ যে চৈতন্যদেবের জীবনী সম্পর্কে লিখেছিলেন, সেখানে আমরা দেখব সাধনা তত্ত্ব, দাসতত্ত্ব, তারপরে বিভিন্ন আরো উল্লেখ করলো, আমি এখনই তোমাদের সঙ্গে আলোচনা করলাম, রামানন্দ সংবাদ, এগুলি কি করেছিল, বিশেষ উজ্জ্বল করেছিল সেই ঘটনাগুলি এই গ্রন্থের থেকে। তো তারপরে বলেছে তিনি কাব্যকে একটি প্রজ্ঞ বীক্ষণের আলোয় উপস্থিত করেছেন। বলতে কৃষ্ণদাস কবিরাজ যিনি ছিলেন, মধ্যযুগের ধর্মীয় বাতাবরণ এবং অলৌকিক দেবলীলা থেকে বেরিয়ে এসে এক মানব জীবনকে কেন্দ্র করে রচিত সাহিত্য সত্যি আলোর পথ দেখিয়েছিল। বলতে আমরা শুধুমাত্র মধ্যযুগে দেখছি দেবদেবীর এবং পৌরাণিক কাহিনী ঘটনাগুলি একটা ছিল, বিরাট আকার ধারণ করেছিল সাহিত্যে, কিন্তু সেই গণ্ডি পার করে এই যে চৈতন্যদেব, যিনি অনেকজনই মনে করে যে তিনি ভগবান, কলিযুগে ভগবান হয়ে অবতীর্ণ হয়েছেন, এবং তার জীবনী যে গ্রন্থগুলি, তিনি যে তার যে লীলা করেছিলেন, সেগুলি কি করেছিল, সেই সমাজে একটা নতুন আলোর দিক সৃষ্টি করেছিল। তো চৈতন্যদেবের জীবন কাহিনী সম্পর্কে, জীবন কাহিনীর গুরুত্বর আলোচনাটি আজকে আমার এতটুকুনি ছিল। তো আলোচনাটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।